তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। কি পোলাপাইন রেডি তো? সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই মানুষটার ছবি শয়লাভ। অনেকেই হয়তো চিনে, অনেকেই চিনে না, কিন্তু তিনি এমন একজন কিংবদন্তি যার নাম শুনলে 90 দশকের পরীক্ষার্থীদের কলিজা একদম শুকিয়ে যেত। তিনি বেসিক্যালি বর্তমানে চাঁদপুর 1 আসনে বিজয়ী নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, যাকে নিয়ে এখন পোস্ট হচ্ছে উনি কি জিনিস 90 দশকের পোলাপান জানে। ইনফ্যাক্ট কেউ কেউ তো এখন এটাও বলছে, ভাই স্টুডেন্টদের জম চলে আসছে, এখন কেন তাকে নিয়ে এত ভয় এবং তিনি কি করেছিলেন সেই বিষয়ে বলি। এহসানুল হক মিলন, তার নামের আগে কিন্তু আ ন ম এই শব্দ রয়েছে এবং শিক্ষার্থীরা এই শব্দকে বানিয়েছিল আমরা নকল মুক্ত। রিজনটা কি একটু পরে বুঝতে পারবেন। তিনি বেসিক্যালি মার্কিন নাগরিকের ছিলেন, কিন্তু দেশের টানে মার্কিন নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের রাজনীতি করতে এসেছিলেন। 1996 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2001 সালে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে আবার বিজয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পান এবং তারপর তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে ওঠেন। ভালো কথা, কেন তাকে জমের মতো ভয় পাওয়া উচিত? তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হওয়াকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে যখন পরিদর্শন করতেন তখন নর্মালি পরিদর্শন করতেন না, তিনি অনেকটা সিনেমার হিরোর মতো হেলিকপ্টারে করে হুটহাট হাজির হতেন। বলা হয়ে থাকে হেলিকপ্টারের শব্দ শুনলেই নকল পাজদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। তিনি শুধু অফিসে বসে থাকতেন না, নিজে সরাসরি পরীক্ষা কেন্দ্রে ঢুকে নকল খুঁজে খুঁজে বের করতেন। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদের জন্য তার পরিষ্কার মেসেজ ছিল, নকলে সহযোগিতা করলে কোনো ছাড় নেই, খবর আছে। এমনকি পাবলিক পরীক্ষায় 45% বেশি পাশ করতে পারতো না তার কড়াকড়ির কারণে। বিষয়টা কি, 90 দশকের সময় স্টুডেন্টদের পরীক্ষার হলে কলম, পেন্সিল, রাবার, স্কেল এই সবকিছুর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস নিয়ে যাওয়া কমন ছিল। সেটা কি? নকলের চিরকুট, হয় কোমরে বেঁধে, না হয় মোজার ভিতরে ঢুকে। ইনফ্যাক্ট পরীক্ষা কেন্দ্রের বাইরে অনেক লোকের ভিড় জমা থাকতো নকল সরবরাহের জন্য। মানে এটা অনেকটা ভাইরাস মতো হয়ে গিয়েছিল এবং তারই কড়াকড়ির কারণে এই ভাইরাস উচ্ছেদ হয়। তার আমলে মানুষ প্রকৃত অর্থেই মানসম্মত শিক্ষার একটা স্বাদ পেয়েছিল। নকলের যে বিষয়টা সেটা ছাত্রছাত্রীদের মন থেকে যেন একদম দূর করে দিয়েছিলেন তিনি। সো এই কারণেই এখন অনেকেই ভয় পাচ্ছে যে ভাই ডিজিটাল যুগ, ডিজিটাল মেশিন দিয়ে একটু নকল সকল করব, কিন্তু তিনি আসলে তো মনে হয় সব প্ল্যান চপাট। সো কি মনে হয় 2026 সালে এসেও কি আমরা এই কঠোর মিলনকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই? কেউ বলছে তিনি থাকলে জিপিএ 5 পাওয়া কঠিন হবে, মানে পাস করাই ইনফ্যাক্ট কঠিন হবে। আবার কেউ বলছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ট্র্যাকে ফেরাতে ওনার মতোই জম দরকার। এখন আপনার কি মনে হয় জানাবেন কিন্তু।